কুসুম বাদ দিলে কি হারাচ্ছেন? ডিমের কোন অংশে বেশি প্রোটিন? কুসুমে কি সত্যি ক্ষতিকর কোলেস্টেরল? প্রতিদিন গোটা ডিম খাওয়া কি নিরাপদ? জিম করলে শুধু সাদা অংশই খাবেন? কুসুমে কোন ভিটামিন সবচেয়ে বেশি? ওজন কমাতে কুসুম বাদ দেওয়া জরুরি? দিনে কয়টি ডিম খাওয়া উচিত? কোলেস্টেরল থাকলে কি ডিম খাওয়া যাবে? এই সবই থাকছে আজকের ভোরের আলোয়। ডিমকে সুপারফুড বলা হয় কারণ এতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে। শিশু থেকে প্রবীণ, ক্রীড়াবিদ থেকে সাধারণ মানুষ, প্রায় সকলের খাদ্য তালিকাতেই ডিম গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। প্রোটিন, ভিটামিন, খনিজ, স্বাস্থ্যকর ফ্যাট এবং প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডে ভরপুর এই খাবার শরীরের বৃদ্ধি, পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং হাড়ের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ডিম খাওয়ার ক্ষেত্রে একটি প্রশ্ন প্রায়ই ওঠে, শুধু সাদা অংশ খাওয়া ভালো নাকি কুসুম সহ গোটা ডিম? বিশেষ করে ওজন কমানোর ডায়েট, জিম বা শরীর চর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে এই নিয়ে নানা মত রয়েছে। অনেকেই মনে করেন কুসুমে কোলেস্টেরল থাকায় তা শরীরের জন্য ক্ষতিকর, কিন্তু চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে বিষয়টি এতটা সহজ নয়। ডিমের সাদা অংশ মূলত উন্নত মানের প্রোটিনের উৎস। একটি বড় ডিমের সাদা অংশে প্রায় 3.5 থেকে 4 গ্রাম প্রোটিন থাকে এবং ক্যালোরি থাকে মাত্র 17 থেকে 18। এতে ফ্যাট বা কোলেস্টেরল প্রায় নেই বললেই চলে। তাই যারা কম ক্যালোরির খাদ্যাভ্যাস মেনে চলছেন বা অতিরিক্ত প্রোটিন গ্রহণ করতে চান, তাদের কাছে ডিমের সাদা অংশ অত্যন্ত জনপ্রিয়। শরীর চর্চা করা ব্যক্তিরা পেশি গঠনের জন্য নিয়মিত ডিমের সাদা অংশ খান। অন্যদিকে ডিমের কুসুমকে অনেকেই অকারণে ভয় পান, অথচ ডিমের সবচেয়ে বেশি পুষ্টি উপাদান লুকিয়ে রয়েছে এই কুসুমে। এতে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, কোলিন, ভিটামিন এ, ডি, ই, কে, B6, B12, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক এবং সেলেনিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ উপাদান। এগুলি শরীরের বিভিন্ন অঙ্গের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। কুসুমে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। কোলিন মস্তিষ্কের বিকাশ ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন এ চোখে দৃষ্টিশক্তি ভালো রাখে। ভিটামিন ডি হাড় ও দাঁত মজবুত করে এবং ভিটামিন ই শরীরকে অক্সিডেটিভ ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। কোলেস্টেরলের কারণে কুসুম নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক রয়েছে। তবে আধুনিক গবেষণা বলছে অধিকাংশ সুস্থ মানুষের ক্ষেত্রে পরিমিত পরিমাণে ডিমের কুসুম খাওয়া রক্তের কোলেস্টেরলকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় না, বরং শরীরে বিভিন্ন হরমোন তৈরিতে কোলেস্টেরল প্রয়োজন হয়। শরীরে পর্যাপ্ত কোলেস্টেরল না থাকলে লিভার নিজেই তা তৈরি করে নেয়। তাই শুধুমাত্র কোলেস্টেরলের ভয়ে ডিমের কুসুম সম্পূর্ণ বাদ দেওয়া সবসময় প্রয়োজন হয় না। ডিমের ক্যালোরির দিকেও কিছুটা পার্থক্য রয়েছে। একটি কুসুমে প্রায় 55 ক্যালোরি থাকে, যেখানে সাদা অংশে মাত্র 17 ক্যালোরি থাকে। তাই যারা খুব কম ক্যালোরির ডায়েট অনুসরণ করছেন তাদের ক্ষেত্রে অনেক সময় কুসুম সীমিত রাখতে বলা হয়। তবে সুস্থ মানুষের জন্য একটি গোটা ডিম প্রতিদিন খাওয়ায় সাধারণত কোনো সমস্যা হয় না। ডিমের খনিজ উপাদানের বেশিরভাগই কুসুমে থাকে। মোট আয়রনের প্রায় 93% এবং ক্যালসিয়ামের প্রায় 90%ই কুসুমে রয়েছে। এগুলি রক্ত তৈরিতে, হাড়ের গঠন শক্তিশালী করতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্যদিকে সাদা অংশে রয়েছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং উন্নত মানের প্রোটিন, যা হৃদযন্ত্রের স্বাস্থ্য ও পেশির কার্যকারিতা বজায় রাখতে সহায়ক। তবে কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কুসুম সীমিত বা এড়িয়ে চলতে হতে পারে। যাদের অনিয়ন্ত্রিত কোলেস্টেরল, গুরুতর হৃদরোগ, কিডনির জটিল সমস্যা বা বিশেষ স্বাস্থ্যগত ঝুঁকি রয়েছে, তাদের খাদ্য তালিকা চিকিৎসক বা পুষ্টিবিদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা উচিত। সবচেয়ে ভালো উপায় হলো ডিম সেদ্ধ বা পোচ করে খাওয়া। অতিরিক্ত তেল, মাখন বা ঘি দিয়ে ভাজা ডিম খেলে ক্যালোরি ও ফ্যাটের পরিমাণ বেড়ে যায়, যা স্বাস্থ্যগত উপকারিতা অনেকটাই কমিয়ে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে যদি কোনো গুরুতর শারীরিক সমস্যা না থাকে তবে প্রতিদিন একটি কুসুম সহ গোটা ডিম খাওয়াই সবচেয়ে স্বাস্থ্যকর। আর যদি অতিরিক্ত প্রোটিনের প্রয়োজন হয় তবে একটি গোটা ডিমের সঙ্গে আরও 1 থেকে 2টি সাদা অংশ যোগ করা যেতে পারে। এতে শরীর প্রয়োজনীয় প্রোটিনের পাশাপাশি কুসুমে থাকা মূল্যবান ভিটামিন, খনিজ ও স্বাস্থ্যকর ফ্যাট থেকেও বঞ্চিত হবে না। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।